তুই বিয়ের শাড়ি পরে ব্যাপারটা কি? আসলে তোকে না একটা সারপ্রাইজ দেওয়া আছে। সারপ্রাইজ? বিয়ের শাড়ি পরে আবার কি সারপ্রাইজ দিবি? শোনা, তুমি বলো না। আই শোনা কিসে? তুই তো দুলাভাইকে শোনা বলতেছিস কি জন্য? চুপ! এই ওঠ ওঠ! তোরা কি বলছিলাম? তোদের দুইজনকে যে আমি এত সুন্দর করে বুঝায় বললাম যে আপনার ছেলেকে বোঝান বোঝান না, বোঝানোর বদলে কি করলি? আরো ছেলেরে কুশকায় দিলি কেন? মঙ্গল, ঘরে দুইটা বউ থাকলে কোনো সময় সেই ঘরে মঙ্গল হয় না রে। তুই এটা বুঝিস না? আর ও তো ওর বোন, এক বোন বেঁচে থাকতে আরেক বোনে কখনো বিয়ে করা যায় না। এটা ইসলাম বিরোধী কাজ। এই কাজ তুই কেন করলি ক? এই ওঠ ওঠ! তোরা কি বলছিলাম? তোদের দুইজনকে যে আমি এত সুন্দর করে বুঝায় বললাম যে আপনার ছেলেকে বোঝান বোঝান না, বোঝানোর বদলে কি করলি? আরো ছেলেরে কুশকায় দিলি কেন? সেদিন আমি টিভি কিনতে গেছি, আমার একটা টিভি ইচ্ছে হইছে, তখন তোরা কি করলি? বাবারে তোর বাবার অসুখ, টাকা লাগবে, ডাক্তার দেখাবো। কেন টিভি কিনতে গেলাম? এতদিন অসুস্থ না, টিভি কেনার সময় কেন এই বুড়ি অসুস্থ হইলো? আবার কি করলি? একটা গহনা বানাতে দিয়ে আসছি, বাকি টাকা দিয়ে আসতে হবে। তোর ছেলেকে আমি বলছি, তোর ছেলে দেবেও বলছে, সেই সময় গিয়েও বাবা অসুস্থ, এইটা নাই ওইটা নাই। তোদের এত ফকিন্নিগিরি আসে কোথায় থেকে? আমি একটা শখ করে জিনিস কিনতে গেলাম, তোদের বুড়া বুড়ি আমার মাথায় চড়ে বসিস। কি তোদের মানে প্রবলেমটা কি? বোমা, একটু আস্তে চেঁচাও, মানুষ শুনলে তো খারাপ কবি। ও বোমা, দেখো টাকা দরকার বলেই তো আমরা চাইছি। দেখো বোমা, সোহেল যখন বিদেশ যায় কর্জ করে, তারপরে লাভের উপরে মেলা টাকা আনা হয়েছে, সেগুলি তো লাভ সুদ মেলা বাড়েছে, কিন্তু টাকাগুলি তো পরিশোধ করতে পারেনি। সেই লোকজন তো সোহেলের কাছে টাকা চায় না, টাকা চাই আছে তোমার শ্বশুরের কাছে। আর তোমার শ্বশুর কোন দিন টাকা দেবে? তুমি একটু বোঝো, আবাদ লিগার যা হয় সব তো তোমার হাতে আর সোহেলের হাতে থাকে। ও সমমা, আমার কথাটা কতে দাও, নাহলে তুমি বুঝবা কেমন করে যে কিসের জন্য টাকাটা চাইছি। আমি এত বুঝতে চাই না, তোদের এত ফকিন্নি মার্কা কথা আমি শুনবো কেন? তোদের তো আমি কত করে বলছি, আম্মা ওই যে ওই দোপাতে হইতেছে একটা জমি আছে না, ওই জমিটা বিক্রি করেন, বিক্রি করে আমারও কিছু টাকা দেন, আপনারাও নেন, আপনাদের যত দেনা পাওনা আছে সব কিছু মিটমাট করেন। না, আমি জমি বিক্রি করব না, নিজের তো ঠিকই ভালো বুঝেন। দেখো বোমা, ওই জমিটা কিসের জন্য বেচতে যাবো কও? মাত্র তো 3 লাখ টাকা দিনা, 3 লাখ টাকার জন্য 20 লাখ টাকার জমি বেশি দেব? এটি কোনো কথা কইলে? আর এই 3 লাখ টাকা তো ঘরেই আছে। আমার সোহেল তো আর কম টাকা পয়সা কামাই করেনি বিদেশ থেকে, যে ওই 3 লাখ টাকার জন্য 20 লাখ টাকার জমি বেশি দেব। ও আচ্ছা, এইবার বুঝলাম। তাহলে আপনাদের দুইজনের ওই টাকার উপরে নজর পড়ছে, তাই না? সাফ সাফ বলে দিতেছি, আপনার ঋণ আপনি জমি বিক্রি করে দেবেন না ভিক্ষা করে দেবেন আপনার ব্যাপার। ওই টাকা থেকে আমি এক টাকা পয়সাও দিব না, কথা যেন মাথায় থাকে বলে দিলাম। বৌমা, তোমাকে আমরা এত ভালোবাসি নিয়ে আসলাম আর তুমি আমাদের পর এত নির্যাতন শুরু করে দিলে। হ্যাঁ, এটা তো ঠিক না। সোহেল আমার ছেলে, ওই টাকার পর আমাদের হক আছে, আমরা তো ওই টাকার পর দাবি করতেই পারি নাকি? আর শোনো, সোহেলের যে বিদেশ দেওয়ার সময় যে এত টাকা পয়সা ধার দিনা করে আমরা দিছি, ওই টাকাগুলো তো আমাদের শোধ করতে হবে নাকি? আমি যেটা বলছি মাথায় রাখিস, আমি এইখান থেকে এক চা আনা পয়সা টাকা দিতে পারবো না, বুঝলি? আর হ্যাঁ, আমার কথা মতো যদি না চলতে পারিস, এতদিন তাও 2 বেলা খাওয়া পাইছিস, নইলে এরপর থেকে আমি 1 বেলাও খাওয়া জোটাবো না, কিন্তু বলে দিলাম। ঘাট ধরে দুইজনকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো, তারপরে রাস্তায় গিয়ে ভিক্ষা করে খাবি না চেয়ে খাবি তোদের ব্যাপার। আর শোন, আমি যে তোদের উপরে এরকম নির্যাতন করি, এই কথা যদি তোর ছেলে কোনোভাবে জানতে পারে, তাহলে তোদের দুইজনের অবস্থা কি করব নিজেও জানিস না। তোদের জীবন একবারে ক্ষান্ত করে ছাড়বো। আরে যে দুজনকে বলতেছি, এখন থেকে যে ভাঙা ঘর দেখতেছিস না, তোদের দুজনের এই ঘরে থাকা বন্ধ। বেশি সুখে থাকতে থাকতে আমার মাথায় চড়ে বসছিস, তোদেরকে মাথায় থেকে হিস্ট্রি মরতে নামাতে হবে।
বুঝলি? ওই ভাঙা ঘরে থাকবি, মরে যাবে। শোনো সোহেলের মা, তোমাকে আগেই আমি কইছিলাম যে ওই মেয়ের সাথে তুমি বিয়ে দিও না। ওকে দেখতে চকচকে, কিন্তু আসলে ওরা কিন্তু বংশ ভালো না। তুমি তো আমার কথা শুনলে না, এখন দেখো কি ঠেলা। ওইসব বাদ দাও তো, যা হয়ে গেছে তো হয়েই গেছে। বিয়ে করে নিয়ে আইছে, এই তার আর কি করব? ওইসব বাদ দাও, চলো ঘরে চলো, ঘরটা একটু পরিষ্কার করি। আব্বা, মা, কই গেলা তোমরা? আরে তোমরা যে সূচনা, তুই বিয়ের শাড়ি পরে, ব্যাপারটা কি? আসলে তোকে না একটা সারপ্রাইজ দেওয়া আছে। সারপ্রাইজ? বিয়ের শাড়ি পরে আবার কি সারপ্রাইজ দিবি? শোনা, তুমি বলো না। এই শোনা কিসে? তুই তো দুলাভাইকে শোনা বলতেছিস কি জন্য? আরে তুমি আমাকে কি বলে ডাকো? সোনা জানু তাই বলে ডাকো না? আরে আমি তো তোমাকে সোনা জান বলবোই, আমি তোমার বউ না? হ্যাঁ, এখন থেকে ও আমার বউ, তাহলে ও আমাকে সোনা জানু আর যা ইচ্ছা তাই বলতে পারে। এই, দাঁড়াও। ও তোমার বউ মানে? ও তোমার সোনা জানু কেন বলবে? ও তোমার বউ কেমনে হয়? আরে আমি ওকে আজকে বিয়ে করছি, তাহলে তো ও আমার বউই। সোহেল, পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার ছোট বোনকে বিয়ে করছো? মজা করা বাদ দাও। আমি বুঝতে পারছি মজা করতেছো, তাই না? এসো না, তোর দুলাভাই মজা করতেছে বল। আরে ধুর, দুলাভাই মজা করবে কেন? এই দেখ, আবার ভুল করে দুলাভাই বলে ফেললাম। এখন তো উনি আবার আমার বর হয়, এখন তার দুলাভাই বলা যাবে না। ও যা বলছে না, একদম সত্যি কথা বলছে। আমরা আজকেই বিয়েটা করলাম। এই আচ্ছা, শোনো না, বেশি বেশি হচ্ছে কিন্তু। তুমি ছোট বোন না? তুমি ছোট বোন হয়ে ধরনের মজা কিভাবে করতে পারিস? আরে মজা কেন করব? আর তাছাড়া আমি আমার বরের হাত ধরবো না। তুমি বেশি কথা বলতেছো। তুমি গতকালের কথা ভুলে গেছে? তুমি গতকাল রাতে আমাকে কি বলছিলা? তো যাও পারলে আর একটা বিয়ে করে আনো। এটা আর একটা বিয়ে করে আনছি। এই আচ্ছা ধরে রাখ। সোহেল, আমি তোমাকে বিয়ের কথা বলছি, রাগের কথা বলছি, মানলাম। আর সূচনা, তুই বা কেমন? তুই আমার নিজের ছোট বোন হয়ে আমার বাড়িতে আমার সতীন হয়ে আসতে পারলি? শোন, অবশ্যই এই বাড়িতে বউ হয়তো আমারই আসার কথা ছিল। হুটহাট করে আঙ্কেলের পছন্দ মতো তোকে বউ করে নিয়ে আসলো। আর সেই ইচ্ছাটাই দুলাভাই আর কি কিছুদিন পরে পূরণ করলো, বুঝতে পারছিস? হ্যাঁ, সূচনা একদম ঠিকই বলছে। আসলে প্রথম দেখাতেই তোমাকে না, সূচনাকে আমার ভালো লাগছিল, কিন্তু আব্বা আমার চয়েসের কারণে তোমাকে বিয়ে করতে হয়েছে। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছাটা আজকে পূরণ হয়ে গেল। দেখো সোহেল, এই তুইও ছাড়, দূরে আয়। ছাড় তো, তখন থেকে শুরু করছে সোহেল সোহেল সারা সারো। কি পাইছিস টাকে? হ্যাঁ, আর এই যে সোহেল, তোমাকে বলতেছি, বিয়ে করে নিয়ে আসতো, আমি কি গেটে দাঁড়ায় থাকবো? চলো তো ভিতরে যাই। সোহেল ছাড়াও, একদম ভিতরে যাবে না। সোহেল, শুনছো না? ভিতরে যাস না বলতেছি। আব্বা, আম্মা, আব্বা। ওই দেখুন একটা পচাতা আছে, ভালো করে বাইতে দিয়ে না, তোমার ব্যাপারে ফেরত দেয় বলে। ঠিকই কইছে। কপালও আমারে দেখিস, এই সিম খেত লাগাইছে পরের তোমার বৌমা একটা কি পাইটলি বিদ্যেছে, এই তোমাক দিয়ে সার দেওয়া, বীজ দেওয়া, সিমের ফুল বাছা সব তোমাক দিয়ে করাইলি। আরে সিম তোলার সময়টা যে হইলি, এত ঠান্ডা, আর এত ঠান্ডার মধ্যে তোমার আর আমারই এই সিম তুলতে আসা লাগে। কি কপাল গুনে এত সুন্দর একটা বৌমা পাইছিলাম, আল্লাহই জানে। আচ্ছা একটা কথা, বিয়ের সময় না শুনেছিলাম বংশীয় ঘরের মেয়ে, অনেক ভদ্র, নামাজ কালাম পড়ে, এই তার নমুনা। আমার দুইজনে একটু একচোখে দেখতেও পারে না, ঠিক মতো সাইডে খাবে না, দিবি চায় না। শোনো সোহেলের মা, এত বংশীয় ঘরের দেহি শুনে মেয়ে নিয়ে আসলাম, কিরা জানে এই বংশীয় ঘরের বিদিন এই অবংশীয় ঘর জন্ম হার রয়েছে। কিরা জানে যে এত খারাপ মেয়ে? তুমি কি কও? ওই কথা, আমার কপালই খারাপ, বুঝছাও? কপাল যদি না খারাপ হবি, দেহি শুনি এই তা আসলি, আনলাম ভালো মেয়ে,
সেই মেয়ে আসে এইরকম ব্যবহার আচার করে কও? শোনো সোহেলের মা, কি আর করা, যতদিন আমরা এই বুড়া বুড়ি বাইসে আছি বউ যা কায় তাই শোনা লাগবে, আর কি করব কও? আব্বা আম্মা আমার সর্বনাশ হয়ে গেছে। বোমা, কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে তা কবে তো? আম্মা আপনার ছেলে একটা বিয়ে করে নিয়ে আইছে। ধুর বৌমা, আমার ছাল এসব কাজ করি পারেই না, তুমি কি দেখি কও না, কি কও সোহেলের মা? আমার ছালে কাজ করবি কে? না, আপনার ছেলে এই কাজ করবে কি জন্য? আমার ছেলে এই কাজ করতেই পারে না। আপনার রক্তের দোষ পড়ে যাবে কি এই জন্য আর আপনার ছেলে এই কাজ করতে পারে না। আপনার রক্তের দোষ, আপনার বংশের দোষ। না হলে আপনার ছেলে ঘরে বউ রেখে আবার একটা বিয়ে করে নিয়ে আসে নাকি? বোমা, মুখ সাবধানে কথা বাচ্চা কও। কিসের রক্তের দোষ, বংশের দোষ? তোমার শ্বশুরের বংশ যথেষ্ট ভালো, এইভাবে তুমি একদম কথা বাচ্চা করবে না। আর তোমার যেই ব্যবহার আচার, আমার ছেলে এই কাজ করলে করতেও পারে, কারণ তুমি তো আমার ছেলের সাথে ভালো ব্যবহার করো না। কি? আমার ব্যবহার যখন খারাপ তাই বলবে একটা বিয়ে করা লাগবে নাকি? আমার বিয়ে করছে আমারই ছোট বোনটা বিয়ে করছে। তাহলে বুঝে রাখুন আপনার বংশ রক্ত কত ভালো, আপনার ছেলের চরিত্র কত সমস্যা। কি কও বৌমা, তাহলে কি ও সত্যিই বিয়ে করেছে? আবার তোমার বোনে? না, আমার বোন এক বিয়ে করে নাই, আপনার ছেলেও বিয়ে করে নাই। ওই যে বাজার আছে না, বাজার থেকে পুতুল কিনে নিয়ে আসে। 2 দিন খেলামেলা হয়ে গেলে পুতুলটা আবার ফেলাই দেবে। সে কি এখন বাড়িতে যাবেন? বাড়িতে যায় যেমনি হোক আপনার ছেলেরা বলে আমার বোনটা বাড়ি থেকে বের করেন, আমি সতীনের সংসার করতে পারবো না। চলো তো, চলো চলো চলো, দেখি কি হয়েছে আগে। দেখো আমি কি করি। মাত্র কয়েকটা দিনের মধ্যে কিভাবে হিরির করে মিমিকে এই বাড়ি থেকে বের করে দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আরে তোমার উপর সে আস্থা আমার আছে, কিন্তু এমন কিছু করো না যাতে মনে করো যে হিতে বিপরীত হয়। কৌশলে এমন কিছু করবা যাতে বাধ্য হয়ে এ বাড়ি ছেড়ে চলে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার থেকে সবকিছু শুনছি নাকি। আমি এমন কিছু করব যে ও নিজে নিজে এই বাড়ি ছেড়ে চলে যায়, আর তোমার বাবা মার উপরেও কোনো নির্যাতন করবে। শুধুমাত্র একটু আমার উপর ভরসা করো আর আমাকে কিছুদিন সময় দাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আম্মা দেখেন, আপনি দেখেন আমি বলে মিথ্যা কথা করতেছি, আপনার আব্বা কইলেন নিজের চোখে দেখেন এবার কি সুন্দর করে বেলজ্জতের মতো এসে বসে আছে। সোহেল, তুই এটা কি করছিস? ঘরে একটা বউ থাকতে তুই আবার বিয়ে করছিস কেন? মা, আমি যা করছি অনেক বুঝে শুনেই করছি, আর যেটা করছি সেটা তোমাদের মঙ্গলের জন্যই করছি। মঙ্গল? ঘরে 2টা বউ থাকলে কোনো সময় সেই ঘরে মঙ্গল হয় না রে, তুই এটা বুঝিস না। আর ও তো ওর বোন, এক বোন বেঁচে থাকতে আরেক বোনে কখনো বিয়ে করা যায় না, এটা ইসলাম বিরোধী কাজ। এই কাজ তুই কেন করলি কর? দেখেন আম্মা, ইসলাম বিরোধী তো অনেক কাজ আছে। এই যে যেমন ধরেন এই যে ঘুষ খাওয়া, এটাও তো ইসলাম বিরোধী। আবার এই যে বাবা মার সাথে খারাপ আচরণ করা, অনেকেই তো আছে শ্বশুর শাশুড়ির উপর নির্যাতন করে, তাদেরকে দেখতে পারে না, এটাও তো ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি যেগুলি বলছো সেগুলো ইসলাম বিরোধী, কিন্তু তুমি একটা কথা বোঝো, ও তো তোমার বোন। তুমি কি করে পারলা কও বোন হয়ে বোনের সংসারটা নষ্ট করতে? এ কাজটা তোমার মোটেও ঠিক করোনি কিন্তু। আম্মা আম্মা আপনি একমাত্র আমার মনের দুঃখটা বুঝতে পারছেন। আপনি বুঝান, আপনি আপনার ছেলেকে ভালো করে বুঝায় ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করেন। তুমি বলেও লাভ নেই, আম্মা বলেও লাভ নেই। সংসার তো করবো আমি, আমার যাকে নিয়ে ভালো লাগে আমি তাকে নিয়ে সংসার করব। তোমার যদি ভালো না লাগে তুমি এ বাড়ি থেকে চলে যাইতে পারো। আমি বিয়ে করছি, আমি একে নিয়েই সংসার করব। সোহেল, তোর মন যখন যা চাইবে তাই করে বসবি, এই আদর্শ দিয়ে কিন্তু আমি তোকে মানুষ করি নাই। দেখো বাবা, আমি যেটা করছি সেটা আমার ভালোর জন্য করছি, শুধু আমার ভালোর জন্য না, এই পরিবারের সবার ভালোর জন্য করছি। আম্মা আম্মা আপনি দেখেন, এই সতীনের সংসার করা নাকি আপনার ছেলে সংসার মঙ্গল ডেকে নিয়ে আসছে। উফ, সোহেল, তখন থেকে এসব ভ্যান ভ্যানে শুনতে শুনতে না আমার কানটা একদম যাতা হয়ে যাচ্ছে। চলো তো এখান থেকে, আসো। ঠিকই বলছো। দেখছেন দেখছেন কি আপনি মুখের উপর কথা বলে চলে গেল। আমি আপনাদের সাবসাব বলে দিতেছি, সোহেল যদি ওর এই বাড়ি থেকে বের না করে আমি কিন্তু সংসারে কিয়ামত শুরু করে দিব। আমি কেমন ভালোভাবে কিন্তু জানেন আপনারা। ওগো,
এক বোনের ব্যবহার যে, এই এক বোন এসে আমার সংসারটা তছনছ করে দিছে, আবার আরেকটা এসে জুটলো, না জানি কি অশান্তি বাড়িতে লাগে। চলো চলো। সূচনা, এই সূচনা। হ্যাঁ বল, কি হয়েছে? ও থুরি, তোকে তো আবার এখন তুই বলা যাবে না, হাজার হোক সে তো আমার সতীন। জি বলেন, কি হয়েছে? একদম চুপ। বহুত বেশি কথা বলা শিখে গেছিস তাই না? এই তোর কোনো মাথায় বুদ্ধি নাই? ছোট বোন হয়ে বড় বোনের সংসারে কিভাবে আসলি তুই? এই শোন, আমি তোর সংসারে আর কিভাবে আসলাম? হ্যাঁ, আর কথা কথা না একদম গায়ে হাত দিবি না। তুই মনে হয় ভুলে যাচ্ছিস, এখন কিন্তু তুই শুধু আমার বোন না, তুই আমার সতীনও। বেশি বাড়াবাড়ি করে না, এখন তো শুধু গায়ে হাত দিবি। ঘাড় ধাক্কা দিয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিব। কি করবি তুই? ভুলে যাস না আমি তোর বড় বোন। আমি তোর বড় বোন হওয়া সত্ত্বেও তুই আমার স্বামীকে কিভাবে বিয়ে করলি? তোর লজ্জা করলো না? তোর চরিত্রে এত সমস্যা, আমি আগে জানলে তোর ছোট বোন হিসেবে আমি দাবি রাখতাম না। আচ্ছা তোর কে বলছে আমার ছোট বোন বলতে? বলতো হাজার হোক, এখন তো আমি সতীন। অবশ্যই এখন চাইলে পরে আপনি আমাকে সতীন বলে ডাকতে পারেন। আর কি যেন বলতেছিলেন? লজ্জা? লজ্জা আমার কেন করবে? লজ্জা তো আপনার করা উচিত। আপনার থাকা অবস্থায় অলরেডি সে দুলাভাই ও থুরি, মানে উনি আমাকে বিয়ে করে নিয়ে চলে আসলো, লজ্জা আপনার পাওয়া উচিত না? অবশ্য বিয়ের আগে থেকেই তো উনি আমাকে পছন্দ করতো। ওই যে বিয়ের আগে মনে এসছে কি যেন বলছিল যে তোমার ছোট বোনকে আমার পছন্দ, কিন্তু ওই যে আব্বা মা বললো না, না আমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিব না, তাই বাবা মার মুখের দিকে তাকিয়ে তোকে বিয়ে করতে বাধ্য। আচ্ছা এইবার বুঝলাম, সমস্যা আমার স্বামীর না, সমস্যা হলো তোর। তোর ওই কুদৃষ্টি আমার স্বামীকে কিভাবে জালে ফাঁসাইছিস তুই ভালো জানিস। একটা কথা বলি, কথাই আছে না, যারা একবার ভালো লেগে যায় তার সামনে যদি শাহরুখ খান, সালমান খান, শাকিব খান যাকে নিয়ে আসা যায়, কাউকে এলে ভালো লাগে না, ওই ঘুরে ফিরে তাকিয়ে ভালো লাগে। অবশ্যই বিয়ের আগে আমার পছন্দ ছিল, বিয়েটা আমার সাথে হওয়ার কথা ছিল। বেশি বাড়াবাড়ি করিস না, যেমনি আসিস এমনি চলে যা বাড়ি থেকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কি করবি তুই? হ্যাঁ কি করবি? শোন, স্বামী এখন আমার, আর আমার স্বামীকে আমি যা বলবো না আমার স্বামী তাই শুনবে। এখন যদি আমার স্বামীকে বলি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে, তাই করবে, বুঝতে পারছিস? তাই বলি কি, চুপচাপ এখানে রইছিস থাক, যদি আমার সত্যি হয়ে থাকতে পারিস না থাক, না হলে এখান থেকে চলে যা। কি তুই তুই আমাকে বাড়ি থেকে বের করে দিবি? আমি এই বাড়ির বড় বউ, আমার অধিকারটা এখানে বেশি। আর সূচনা, তুই না আমার ছোট বোন, তুই আমার ছোট বোন হয়ে তুই এই কাজটা কিভাবে করতে পারলি? শোন, আমি কিভাবে এটা করলাম সেটা আমি তোকে বলতে চাই না, আর এগুলো না তোকে জানতে হবে। এই দেখ, আমি শুধু শুধু না তোর সাথে কথা বলতে বলতে সময়টা নষ্ট করলাম। ওইদিকে তো আমার বর, সে তো আমাকে সব সময় চোখে হারায়। সে আমাকে কি বলছে জানিস? বলছে সূচনা, তুমি আমার চোখের সামনে থেকে দূরে যেও না, সব সময় আমার কাছে কাছে পাশে পাশে আমার গায়ের সঙ্গে ঘেসে থাকবা, আমার কোলের মধ্যে থাকবা। ইস, নিশ্চয় এতক্ষণ না দেখে আমাকে খুব মিস করছে। আমি যাই, হ্যাঁ বরের সঙ্গে একটু দেখা করে আসি। এই তোরা কি বলছিস? কি বলছিস তোরে? আমি তোরে কখন বলছি পানি গরম দিতে? পানি গরম করিস নাই কেন? বোমা, তুমি এই কাজগুলি করতে কইছো, এইগুলি করে তারপরে তো যাবো পানি গরম করতে, এমনই করে দিচ্ছি। হো, কথা তো দেখতেছি মানে বেশ ভালোই বলে ফুটে গেছে। 2 দিন হয়েছে ওই নবাবজাদা নিয়ে আসছে বাসায়, ওই জন্য কি তোমাদের পাকনা মিলে গেছে? না বোমা, এমন কথা কইছো কিসের জন্য? আমি তোমার কাজগুলি করে দিচ্ছি। দেখো, তোমার শ্বশুরও তো বসে থাকে না, তোমার শ্বশুরও তো গেছে কপি কটা লাগাতে। এই তোর মুখের বেশি বলে ফুটছে না? তোর বলি আগে বন্ধ করতেছ না। বোমা, জানতে পারে না। আরে ম্যাডাম দাঁড়ান, কি করতেছেন নাকি? হ্যাঁ এইদিকে আসেন। আপনি ওনার গায়ে হাত দিচ্ছেন, আপনার তো সাহস করতে হয়। তোর তো সাহস কম না, তুই আমার ছোট বোন হয়ে আমার গায়ে কিভাবে হাত দিলি? কি ছোট বোন? শোনেন, আপনি এখন আমার সতীন, আমি আপনার সতীন। আর হ্যাঁ, আপনার সাহস তো কম না, আপনি আমার শাশুড়ির গায়ে হাত দেন। শাশুড়ি তোর না, শাশুড়ি আমার। আমার শাশুড়ি, আমি কি করবো সেটা আমি বুঝবো। তুই 3rd ক্লাস, বাইরে থাক। শোনেন, আমি বাইরের মানুষ না, আমি এই পরিবারের মানুষ। এই পরিবারে আপনি যেরকম বউ, আমিও তেমন বউ। উনি যেমন আপনার শাশুড়ি, আমার শাশুড়ি। আর হ্যাঁ, পাইছেনটা কি? হ্যাঁ,
আপনি যখন যাকে খুশি অর্ডার করবেন, গায়ে হাত তুলবেন, এটাকে মগের মূল্য পাইছেন? ভুলেও আর কখনো না আমার শাশুড়ির গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, আর নিজের কাজটা নিচে করার চেষ্টা করুন। হাই, চুপ, একদম চুপ। 2 দিন হয়েছে বাসায় এসে না এসে অনেক অধিকার দেখাইতেছিস, তাই না? একটা কথা মনে রাখিস, তুই যদি এই বাড়ির বড় হয়ে থাকিস তাহলে তুই ছোট বউ, এই বাড়ির বড় বউ আমি। আমার অধিকারটা তোর থেকেও অনেক উঁচুতে, আর আমি কি করবো না করবো আমি বুঝবো। তোর থেকে আমার শিখতে হবে না, তোর থেকে আমার জানতেও হবে না। যেখানে আসিস চুপচাপ চুপচাপ ওইখানেই বসে থাকবি। শোনেন, আপনি যেরকম এই বাড়ির বউ, আমিও কিন্তু এই বাড়ির বউ। হ্যাঁ, হতে পারি ছোট বউ, কিন্তু অধিকারটা কিন্তু সমান সমান। হ্যাঁ, আপনি কি ভাবছেন? হ্যাঁ, এতদিন যা খুশি করে আসছেন না, সেটা আর এখন হবে না। আপনি আমার শ্বশুর শাশুড়িকে আমার চোখের সামনে নির্যাতন করবেন, আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? মোটেই না। আপনি যদি ভুলে যান যে এগুলো দেখে আমি চুপ করে থাকবো, তাহলে ভুল। এরপর থেকে যদি কখনো দেখছি না যে আমার শ্বশুর বা শাশুড়িকে আপনি নির্যাতন করেন, তাহলে কি করা উচিত ঠিক আমি সেটাই করব। আর হ্যাঁ, আমি কিন্তু তখন ভুলে যাব যে আপনি আমার বোন বা সতী। তার জন্য যা যা আমার করার দরকার তাই করব। দেখো বৌমা, আমার এই দুইজনের জন্য তোমার ভিতরে অশান্তি করো না। দেখো, বনে বনে অশান্তি করলে লোকে তো খারাপ বলবে। দেখো, আমার কথাটা শোনো তোমরা। আম্মা, আপনি চুপ করেন তো। আর হ্যাঁ, তোকে আমি যেটা বললাম, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। ভবিষ্যতে যদি কখনো দেখছি না আমার শ্বশুর বা শাশুড়িকে তুই নির্যাতন করার চেষ্টা করিস, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। ব্যাস, অনেক বলছেন, অনেক অধিকার খাটাইছেন, অনেক এই বুড়ির উপরে ভালোবাসা দেখাইছেন। এখন তুই এই বুড়ি আর এই বুড়া নিয়ে একবারে দদ উতলাই উতলাই নিয়ে বসে থাক। দেখেন আম্মা, আপনি না আমার বোনের কথা কিছু মনে করেন না। আসলে ওনা এরকমই, ছোটবেলা থেকে জেদি একগুঁয়ে। বলি কি, আপনি একদম চিন্তা করবেন না, দেখবেন এখন তো আমি এই বাড়িতে চলে আসছি, ও আর আপনাদের উপর নির্যাতন করতে পারবে না। আর হ্যাঁ, আপনাকে এসব কোনো কাজও করতে হবে না। চলেন তো ভিতরে চলেন। হ্যাঁ, আসি। ওঠ, ওঠ। এই, কি শুরু করছিস তুই? আর তোর বউ মিলে কি শুরু করছিস? আমি কিন্তু তোদেরকে সাবধান করে দিতেছি, ভালোই ভালোই তুই আর তোর বউ তোর ছেলের সুন্দর করে বুঝাবি, বুঝাইয়ে বলবি আমার বোনকে যেন যেইভাবে নিয়ে আসছে সেইভাবে এই বাড়ি থেকে বের করে। আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তো তোর খবর আসতে করে দিলাম। শোনো বৌমা, আমার সাল কি করবি না করবি এই বিষয়ে আমাকে দোষারোপ করতেছ কি কামে? আচ্ছা, তোর ছেলে, তুই তো মানুষ করছিস, তুই যেমন শিক্ষা দিয়ে বড় করছিস তোর ছেলে সেই রকম শিক্ষাই পাইছে। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, যে কোদাল দিয়ে কুপাইতেছিলি না, এইখানেই দুইজনটা কিন্তু পুঁতে রাখবো। আচ্ছা শুনেন, আমি ভালোভাবে আবারও বলতেছি, আপনি আপনার ছেলেকে সুন্দর করে বুঝায় বলে আপনার ছোট বৌমাকে এই বাড়ি থেকে বের করার ব্যবস্থা করেন। শোনো বৌমা, আমার ছেলেকে এই বিষয়ে আমি কিছু করতে পারবো না। আমার ছেলে যেটা ভালো সেটা করবে। বাপরে বুইড়াল বুইড়া, এই কথা তোরে যে আমি এত সময় পর্যন্ত আপনি করে সম্বোধন করলাম, ময়না পাখির মতন তুতা পাখির মতো বুঝাইলাম, আর তুই কি বলতেছিস? তুই তো দেখতেছিস তুই করে সম্বোধন করার যোগ্যতা রাখিস না। দাঁড়া, তোদের পাকনা গজাইছি না বুড়া বুড়ি, এই পাকনাকে আমি ছাড়তেছি। শোনো বৌমা, আমার দুই বুড়া বুড়ি যদি বাড়ি থেকে বের করে দিই, তোমরা দুই বোন যদি ভালো থাকতে পারো তাহলে আমাদের বের করে দাও। হ্যাঁ, আচ্ছা তাহলে এইটাই করা লাগবে। তোদের যদি আমি বাড়ি থেকে বের না করে দেই, তোদের না যে কাঁচি দেখছিস না, এই কাঁচি দিয়ে তোদের পাখনাগুলো ছেটে দাফন কর। হেই, তোকে কতবার আমি নিষেধ করছি? হ্যাঁ, আমার কথাগুলো কি তোর কান ঢুকে নাই? শোন, তোকে আমি বারবার বলছি এক কথা, যে ভুলে আমার শ্বশুর বা শাশুড়ির দিকে তুই তাকাবিও না, তাকে নির্যাতন করার চেষ্টা করবি না। তুই আবারও সেই ভুল করতেছিস। তোকে কেন বারবার এক কথা বলার পরেও তুই সেই একই ভুল করিস? তোকে আমি কয়বার বলছি তুই আমার পরিবারের মধ্যে, আমার শ্বশুর আমার শাশুড়ি, আমি কি করব আমি বুঝবো, তুই কেন আমাদের মধ্যে আসিস? শোন, বারবার শুধু তোর পরিবার কেন বলতেছিস? হ্যাঁ, এখন শুধু তোর পরিবার না, এখন কিন্তু এটা আমারও পরিবার। শোনে, এমন কিছু করিস না যে আমি সত্যি বলে যেতে বাধ্য হয়েছে তুই আমার বোন। তোকে বারবার বলছি, এটা কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আমিও তোকে লাস্ট বারের মতো বলতেছি, তুই আমাকে ভুলে যেতে বাধ্য করিস না যে তুই আমার ছোট বোন, তুই কিন্তু আমার স্বামীর দ্বিতীয় বউ, কথাটা মনে রাখিস। আব্বা, আপনি যে কাজ করতেছিলেন কাজ করেন।
আরে তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি না তোমাকে বলছি সব সময় আমার পাশে পাশে থাকবা। এই তো আমি তো তোমার পাশাপাশি আছি। আচ্ছা একটা কথা বলো তো, হাজার হলো আমি তো তোমার বউ, আমি যদি সবসময় তোর পাশাপাশি কাছাকাছি বসে থাকি তাহলে এই সংসারে দেখাশোনা কে করবে? হ্যাঁ, আমাকে করতে হবে না? আরে কাজ করবে তোমার বড় বউ, তুমি সব সময় আমার সঙ্গে থাকবা, আমার পাশাপাশি থাকবা। একদম ঠিকই বলছো। আসলে আমি একটা জিনিস বুঝলাম না, কেন যে তুমি ওরা বিয়ে করছিলা? ওরা দেখলে না আমার গা হাত পা রির করে চলে, মনে হয় ইচ্ছা মতো ওরা পাল্লা প্রায় পিছনে দিই। কেমন করে সবসময় দেখছো তোমার বাবা মার সাথে? যাই হোক, আমার ওই ডাইনি দজ্জাল বইয়ের পাল্লায় কিন্তু তুমি পড়ে না, আর ওর কাছে যায় না, ও কিন্তু দাজ্জাল। ওর থেকে সবসময় তুমি দূরে দূরে থাকবা। কি যে বলো না, আমি কেন ওর কাছে কাছে থাকবে? হ্যাঁ, ওকে তো আমারও নিজেরও দেখতে ইচ্ছা করে না। আর তাছাড়া তুমি যে কেন তোমার একটা ভুল করছো, এটা যদি আগে আমাকে করতা আজকে নিশ্চয় তোমার এরকম একটা দিন দেখতে হতো না, তাই না শোনা? আরে আমার তো তোমাকেই পছন্দ হয়েছিল, কিন্তু তোমার বাবা বললো বড় মেয়ে ছাড়া ছোট মেয়ে বিয়ে দেবে না, এজন্যই। তারপরে আমার বাবা মাও তো বললো ওই মেয়েকেই বিয়ে করো, এজন্যই তো তোমার বড় আপাকে বিয়ে করলাম। আচ্ছা বাদ দাও তো, শুধু শুধু ওর কথা বলে আমাদের সময়টা নষ্ট করতেছে। আসো না, এখন আমরা দুজন মিলে একটু গল্প করি। এই তুমি না তো রাত্রে অনেকগুলো শপিং এর কথা বলছিলা? এই যা, আমি তো সব ভুলে গেছি। তুমি আজকে আমাকে এখন শপিং করে দিবা? হ্যাঁ চলো যাই। তুমি রেডি আসবা না এইভাবে যাবা? সত্যি তো? হ্যাঁ সত্যি। এক কাজ করি, চলো তো এভাবেই যাই। চলো চলো। শোনো, আমি যা যা চাইছি সব কিন্তু কিনে দিবা। আব্বা, আম্মা, আব্বা, কি হয়েছে বোমা? আম্মা, আমার ভুল হয়ে গেছে আম্মা, আমার মাফ করে দেন আম্মা। বোমা পাও ছাড়ো, ওঠো ওঠো ওঠো। মাপ চাচ্ছ কিসের জন্য? কি হয়েছে সেটা তো করবে আগে। আম্মা, আমি এতদিন পরে এসে এখন বুঝতে পারতেছি আমি আপনাদের সাথে যে আচরণ করছি, আপনাদের উপরে যে নির্যাতন করছি, এটা আমার একদমই ঠিক হয়নি করা। আম্মা, আপনারা যা বলবেন আমি তাই শুনবো, কিন্তু আপনারা একটু বলে আপনার ছেলেকে বলেন না আমার বোনকে যেন বাড়ি থেকে বের করে দেয়। শোনো বোমা, যাই হোক, তুমি যে অবশেষে বুঝতে পারিসাও যে তুমি আমার সাথে অন্যায় অপরাধ কাজগুলি করছো, তাতেই আমরা খুশি। আর ওকে বের করে দেব? ওকে বের করে দাও, আমরা কে কও? ওকে তো সোহেল বিয়ে করে নিয়ে আইছে। আম্মা, আপনারা যা বলবেন আমি সব মেনে নেব, আমি আর আপনাদের সাথে একটুও খারাপ আচরণ করব না। আপনারা আপনার ছেলেকে একটু বুঝায় বলেন না, আপনারা বললে সোহেল ঠিক শুনবে আপনাদের কথা। শোনো বৌমা, আমার ছেলে যা করছে এর উপরে আমরা আর কিছুই বলতে পারবো না। ও আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারছো যে এতদিন আমার আব্বা মার সাথে যেগুলো করছে এগুলো অন্যায় করছো। কি ব্যাপার, আসলে কি তুই বুঝতে পারছিস নাকি প্ল্যান করে এই বাড়ি থেকে আমাকে বের করার ধান্দা করতেছিস? হ্যাঁ, আমি এই বাড়িতে থাকলে তো তুই নির্যাতন করতে পারতেছিস না, তাই না? এই বাড়ি থেকে আমি চলে গেলে তখন আবার আগের মতো এদের উপর টর্চার করবি, তাই তো? আম্মা, আমি তো নিজের ভুল স্বীকার করছি, আপনি বলেন না আমি আর আগের মতো করব না, আমি এখন থেকে আপনাদেরকে নিজের বাবা মার মতোই ভালোবাসবো। আচ্ছা, তুই যে বলছিস নিজের বাবার মতো ভালোবাসবি, এটা সত্যি তো নাকি সবকিছু আমাকে তা আমার প্ল্যান? হ্যাঁ যাক সূচনা, তাহলে তোমার প্ল্যানটাই কাজে লাগছে। সেটাই তো দেখছি। কথায় আছে না, কুকুরে মুকুর না দিলে নাকি সোজা হয় না, আর একটা কথা বলে না, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা নাকি বাঁকা করতে হয়। তো অবশেষে সেটাই হলো প্ল্যান। কিসের প্ল্যান? আর কুকুরকে মুগুর, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকানো। আচ্ছা সোহেল, একটু ভালোভাবে ক্লিয়ার করে বলো তো, মানে সূচনা এগুলো কি বলতেছে? আমার তো মাথায় কিছুই কাজ করতেছে না। আরে তুমি কি করে ভাবলা যে তোমাকে বাড়িতে রেখে আমি আর একটা বিয়ে করব, তারপর তোমার আপন ছোট বোনকে? সূচনা, তুমি সবকিছু খুলে বলো। আসলে আপু আমি বলি, আমি এতদিন যে তোর সতীন সাথে নাটকটা করছিলাম না, আসলে আমি তো সতীন টতীন কিচ্ছু না, কারণ ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে হয়নি। আসলে তুই যেভাবে আঙ্কেল আন্টির পর নির্যাতন করতি না, এটা দেখে একদম ভালো লাগতো না। পরে তুলা ভাইয়ের সাথে আমার কথা হলো, তোকে তো আমি অনেক বোঝাইছি, বাট তুই তো কখনো বুঝলি না। তখন তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি আর দুলাভাই বড় প্ল্যান করে এই বাড়িতে ঢুকি, আর দুলাভাই সাজায় যে আমাকে বিয়ে করে নিয়ে আসছে, মানে আমি তোর সতী। দেখছিস তো, এখন বুঝতে পারলি তো সতীনের কি জ্বালা। আর তখন অমনি তুই ভালো হয়ে গেলি, তখন আব্বা আম্মার কাছে এসে কি কত সুন্দর করে মাপ চাচ্ছি। তবে বোন শোন, সত্যি যদি তুই এদের উপর এইভাবে নির্যাতন করতে থাকিস না,
সোহেল ভাই চাইলে তো বাইরে একটা বিয়েও করতে পারতো। তখন সত্যি যদি বিয়েটা করতো তাহলে তোর না সতীনের সংসারই করতে হতো। তাই বলি কি, এতদিন যা করছিস যেহেতু তুই তোর ভুলটা বুঝতে পারছিস, আশা করি ভবিষ্যতে আর এরকম করবি না, মনে থাকবে। আর শোন, এর পরেও যদি তুই আঙ্কেল আন্টির উপর নির্যাতন করিস না, তখন কিন্তু আর আমি অভিনয় করবো না, তখন কিন্তু সত্যি সত্যি দুলাভাইকে আমি বিয়ে করে চলে আসবো। সোহেল, সূচনা যা বলতেছে ওগুলো কি সত্যি? হ্যাঁ, এগুলো সব সত্যি, কিন্তু তুমি যদি আবার আমার বাবা মার প্রতি এরকম নির্যাতন করো, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আর একটা নিয়ে আসবো। আগে তুমি বলো, এই দুই রাজ্যে ছিলা তোমরা কি একসাথে ছিলা? আরে ধুর, ভাইয়া তো খাটে ঘুমাতো আর আমি তো ফুলেরা ঘুমাতাম।